নমস্কার, এফিসিএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইডিয়ামসের একটা ক্লাস করব, যেটা ইংরাজি ভোকাবুলারির মধ্যে পড়ে। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, তার যে বিভিন্ন ইডিয়ামস আছে, তাদের এক্সাম্পল, তাদের মানে, সমস্ত কিছু নিয়ে আজকের ক্লাস। তাহলে চলো দেরি না করে আমি ক্লাসটা শুরু করি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড কথাটার মানে হচ্ছে অ্যাট্রাকটিভ থিংস আর নট অলওয়েজ ভ্যালুয়েবল। যে জিনিসটাকে আমরা খুব দাম দিয়ে কিনছি, যেটা খুব চকচকে লাগছে, সেটা সবসময় যে ভ্যালুয়েবল হবে তার কোনো মানে নেই। একটা এক্সাম্পল দেখে নাও, কি বলছে ট্রাই টু রিমেম্বার দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সো বি কেয়ারফুল ইফ পার্টিং উইথ মানি। পরেরটা কি আছে? পরেরটা আছে ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক কথাটার মানে হচ্ছে আনঅ্যাওয়ার, অর্থাৎ যে জিনিসটা সম্পর্কে আমি অবগত নই, যেটা সম্পর্কে আমি কিছু জানি না। আই ওয়াজ ইন দ্য ডার্ক অ্যাবাউট দেয়ার প্ল্যানস। পরেরটা কি আছে? পরেরটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমরা দুটো মানে দেখব। প্রথম যে মানেটা সেটা হচ্ছে ভেরি ক্লিয়ার বা স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ যেটা আমাদের চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, যার মাঝখানে কোনো ধোঁয়াশা নেই, সেটাকে আমরা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ ভেরি ক্লিয়ার অর স্ট্রেট ফরওয়ার্ড। যেরকম একটা এক্সাম্পল যদি আমি দেখে নিই, শি সিজ এভরিথিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সে সব কিছু একদম পরিষ্কার দেখতে পেল। পরেরটা কি আছে? পরেরটা আছে হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট কথাটার মানে হচ্ছে অ্যান এক্সপেন্সিভ আইটেম দ্যাট ইজ কস্টলি টু মেনটেন বাট ইউজলেস আইটেম। এমন একটা জিনিস যেটা ভীষণ দামি, কস্টলি, সেটাকে রাখাটাও খুব কস্টলি, কিন্তু সেটার কোনো গুরুত্ব নেই, ইউজলেস আইটেম। যেরকম আ কার ইজ আ হোয়াইট এলিফ্যান্ট ফর হিম, অর্থাৎ কারটা তার প্রয়োজন নেই, হয়তো সেভাবে তার কোনো সেরকমভাবে কাজে লাগে না, কিন্তু সেটাকে পুষতে তার অনেক টাকা খরচ হচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি আ কার ইজ আ হোয়াইট এলিফ্যান্ট ফর হিম। পরেরটা রয়েছে ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি মানে কি? ব্রাউন স্টাডি হচ্ছে ডিপ সিরিয়াস অ্যাবজর্পশন ইন থট। কেউ যখন তার কোনো একটা ভাবুক প্রকৃতির, অর্থাৎ কেউ যদি তার কোনো কিছু সম্পর্কে খুব চিন্তায় মগ্ন থাকে, খুব ভাবতে থাকে, সেটাকে আমরা বলি ব্রাউন স্টাডি। বা তার তার সাথে ঘটে যাওয়া কোনো অতীতে সে সবসময় কল্পনা করতে থাকে, সেইটাকে আমরা বলতে পারি ব্রাউন স্টাডি। I sat in a brown study for a long time after I had finished reading the letter. পরেরটা কি আছে দেখি। পরেরটা আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু কথাটার মানে হচ্ছে ভেরি ব্যাডলি বিটেন। কাউকে যদি খুব খারাপভাবে মারা হয়, তাহলে সেটাকে আমরা বলি ব্ল্যাক অ্যান্ড ব্লু। দ্য নেক্সট ডে আই ওয়াজ ব্ল্যাক অ্যান্ড ব্লু অ্যান্ড কুড নট মুভ মাই নেক। ঠিক আছে, তাহলে ব্ল্যাক অ্যান্ড ব্লু কথাটার মানে হচ্ছে কাউকে খুব খারাপভাবে যখন মারা হয়, সেটাকে আমরা বলি ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক আউট। ব্ল্যাক আউট কথাটার মানে হচ্ছে ফেইন্ট বা অজ্ঞান হয়ে যাওয়া, পড়ে যাওয়া, এটাকে আমরা বলি। দ্য চাইল্ডস মাদার ব্ল্যাকড আউট অন সিইং হিম অ্যাট দ্য হসপিটাল। ব্ল্যাক আউট। এরপরে আছে হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে কি? ব্ল্যাক শিপ হচ্ছে কোনো একটা খারাপ কিছু, ব্যাড অর আনলাকি মেম্বার। ব্যাপারটা কীরকম? ধরো কোনো একটা পরিবারের 5টা ছেলে আছে, তার মধ্যে 4টে ছেলে খুব ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ বড় ব্যবসায়ী, এরকম হয়েছে। কিন্তু একটা ছেলে সে একদমই বাজে, সে কোনো কাজ করে না, সারাদিন ঘুরে বেড়ায়, আজে বাজে কাজ করে বেড়ায়, এই রকম। তো আমি যেই ছেলেটা এরকম করে বেড়ায়, সেই পরিবারের মধ্যে আমি তাকে বলতে পারি ব্ল্যাক শিপ। বোঝা গেল? যে অনেকের মধ্যে হয়তো সবাই ভালো, তার মধ্যে যে খারাপ, তাকে আমরা বলতে পারি ব্যাড অর আনলাকি মেম্বার, এবং তার ইডিয়ামটা আমরা বলতে পারি ব্ল্যাক শিপ। হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি।
পরেরটা হচ্ছে ক্যাচ রেড হ্যান্ডেড। ক্যাচ ওয়াইল ডুইং দ্য ক্রাইম, কেউ যখন কোনো একটা কাজ করছে, কোনো একটা খারাপ কাজ করছে, কোনো ক্রাইম করছে, সেই সময় তাকে ধরে ফেলাটাকে আমরা বলি ক্যাচ রেড হ্যান্ডেড। এক্সাম্পল কি আছে? জন ওয়াজ স্টিলিং দ্য কার ওয়েন দ্য পুলিশ ড্রোভ বাই অ্যান্ড কট হিম রেড হ্যান্ডেড। জন যখন কারটাকে চুরি করছিল ঠিক সেই সময় পুলিশ আসে এবং তাকে হাতে নাতে ধরে নেয়। এটাকে আমরা বলি ক্যাচ রেড হ্যান্ডেড। পরেরটা হচ্ছে দ্য গ্রিন লাইট অর ফ্ল্যাগ, মানে দুটো হতে পারে, একটা দ্য গ্রিন ফ্ল্যাগ হতে পারে অথবা দ্য গ্রিন লাইট হতে পারে। এটার মানে হচ্ছে পারমিশন। কোনো কিছু থেকে যখন আমরা অনুমতি পাই বা পারমিশন পাই তখন সেটাকে আমরা বলতে পারি দ্য গ্রিন লাইট অর দ্য গ্রিন ফ্ল্যাগ। উই রিসিভড দ্য গ্রিন ফ্ল্যাগ ফ্রম দ্য বোর্ড টু প্রসিড উইথ দ্য প্রজেক্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে গ্রিন থামস। গ্রিন থামস কথাটার মানে হচ্ছে স্কিলফুল ইন গার্ডেনিং। কেউ যদি গার্ডেনিংয়ের কাজে খুব ভালো হয়, বাগান তৈরির কাজে খুব ভালো হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি গ্রিন থাম্ব। রোহিণী হ্যাজ আ গ্রিন থাম্ব, শি ক্যান মেক দ্য ডেজার্ট ব্লুম। বোঝা গেল? এরপরেরটা হচ্ছে ইন দ্য রেড। ইন দ্য রেড ইডিয়ামের মানে কি? ইন দ্য রেড ইডিয়ামের মানে হচ্ছে ইন ডেপ্থ। আমরা জানি যে কোনো জিনিসে যদি আমরা শেয়ার মার্কেটের কথা ধরে নিই, তাহলে যখন মার্কেট আপ হয় বা উঠতে থাকে তখন গ্রিন হয়, গ্রিন ক্যান্ডেল শো করে। আর যখন মার্কেট পড়তে থাকে বা দাম যখন কমে যেতে থাকে তখন রেড কালারের শো হয়। তো সেটা দিয়ে তোমরা অনেকে মনে রাখতে পারো বা এমনি বেসিকভাবেও মনে রাখতে পারো। ইন দ্য রেড মানে হচ্ছে ইন ডেপ্থ, অর্থাৎ কেউ যদি ধারে চলে যায় সেটাকে, বা কর্জায় যেটাকে আমরা বলি, কার্জে চলে যায়, ঠিক আছে, ধারে চলে যাওয়া, বড়োইংয়ে চলে যাওয়া, সেটাকে আমরা বলি ইন দ্য রেড বা ইন ডেপ্থ। দ্য কোম্পানি হ্যাজ বিন ইন দ্য রেড ফর দ্য লাস্ট 3 কোয়ার্টার্স। ডেপ্থ যার বেশি হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি দ্য কোম্পানি হ্যাজ বিন ইন দ্য রেড ফর দ্য লাস্ট 3 কোয়ার্টার্স। ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটার মানে খুব সুন্দর। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি। ঠিক আছে, খুব কম যে জিনিসটাকে আমরা দেখতে পাই, খুব রেয়ার যে জিনিসটাকে আমরা পাই, সেটাকে আমরা বলি ওয়ান্স ইন আ ব্লু মুন। বিকজ, একটা এক্সাম্পল দেখো, বিকজ আই লিভ অ্যাব্রড আই গেট টু সি মাই প্যারেন্টস ওয়ান্স ইন আ ব্লু মুন। যেহেতু আমি অ্যাব্রডে থাকি, আমি খুব কম বা ভেরি রেয়ার আমার বাবা মাকে দেখতে পাই। বিকজ আই লিভ অ্যাব্রড আই গেট টু সি মাই প্যারেন্টস ওয়ান্স ইন আ ব্লু মুন। পরেরটা কি আছে? পরেরটা আছে বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু কথাটার মানে হচ্ছে আনএক্সপেক্টেড অর শক। হঠাৎ করে, আনএক্সপেক্টেড বা শক বা গ্রেট সারপ্রাইজ, সেটাকে আমরা বলতে পারি বোল্ট ফ্রম দ্য ব্লু। দ্য নিউজ অফ হিজ ম্যারেজ ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। অর্থাৎ এখানে এক্সাম্পলে বলছে কারোর হয়তো বিয়েটা কেউ জানতো না, হঠাৎ করেই সে বিয়ে করে ফেলেছে, সেটাকে বলছে দ্য নিউজ অফ হিজ ম্যারেজ ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। হঠাৎ করে, আনএক্সপেক্টেড, শক, সারপ্রাইজ, সেটাকে আমরা বলি বোল্ট ফ্রম দ্য ব্লু। পরেরটা হচ্ছে রেড টেপ। রেড টেপ, রেড টেপ কথার মানে হচ্ছে অফিসিয়াল যে কোনো কাজ, অফিসিয়াল টাস্ক দ্যাট হ্যাজ মেনি ফর্মালিটিস, যেটাকে অনেকগুলো পরপর স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ যেতে হয়, সেটাকে আমরা বলি রেড টেপ। অফিসিয়াল টাস্ক দ্যাট হ্যাজ মেনি ফর্মালিটিস। The money is tied up in red tape and the lawyers of bureaucracy. পরেরটা কি আছে? Roll out the red carpet. Roll out the red carpet. পাশে তোমরা ছবিটা একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছ, ছবি দেখেই মনে থেকে যাবে। Treat a person like royal. কোনো একজন ব্যক্তিকে যদি আমরা রাজকীয়ভাবে সম্বর্ধনা দিই বা স্বাগত জানাই, সেটাকে আমরা বলি ট্রিট আ পারসন লাইক আ রয়্যাল। এর ইডিয়াম হচ্ছে রোল আউট দ্য রেড কার্পেট। ইট ওয়াজ, এক্সাম্পল দেখো, ইট ওয়াজ সো এক্সাইটিং দে রোল আউট দ্য রেড কার্পেট ফর আস এভরিওয়্যার উই ওয়েন্ট। ঠিক আছে,
পরেরটা উইথ ফ্লাইং কালার্স, উইথ ফ্লাইং কালার্স, উইথ ফ্লাইং কালার্স কথাটার মানে কি উইথ ডিস্টিংশন, অর্থাৎ কোনো ব্যাপারে কেউ যদি দারুণ ফলাফল করে, দারুণ রেজাল্ট করে, সেটাকে আমরা বলি উইথ ফ্লাইং কালার্স। সেটাকে আমরা কি বলি? আমরা বলি উইথ ফ্লাইং কালার্স। ইফ ইউ পাস আ টেস্ট উইথ ফ্লাইং কালার্স ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল ইন দ্য টেস্ট। ঠিক আছে, পরেরটা আর রেড লেটার ডে। আর রেড লেটার ডে আমরা পড়েছি রেড টেপ, এর আগে পড়েছি আমরা, এবার আমরা পড়বো আর রেড লেটার ডে। আর রেড লেটার ডে কথাটার মানে হচ্ছে আ লাকি ডে বা আ ইম্পর্টেন্ট ডেও তোমরা বলতে পারো, যে দিনটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ লাকি হতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে, সেটাকে আমরা বলি আর রেড লেটার ডে। দ্য ডে আই ফার্স্ট সেট ফুট ইন আমেরিকা ওয়াজ আ রেড লেটার ডে ফর মি। বোঝা গেল? পরেরটা পিঙ্ক স্লিপ। পিঙ্ক স্লিপ ব্যাপারটা কি? আর নোটিস অফ ডিসমিসাল ফ্রম এমপ্লয়মেন্ট, কাউকে যদি কর্মরত অবস্থায় ছাঁটাই করে দেওয়া হয়, কাজ থেকে বরখাস্ত করা হয়, তখন সেটাকে আমরা বলি পিঙ্ক স্লিপ। কি বলি? পিঙ্ক স্লিপ। দ্য সেলস ডিপার্টমেন্ট হ্যাজ বিন টোল্ড টু পিঙ্ক স্লিপ 20% অফ ইটস স্টাফ, মানে এদেরকে এমপ্লয় যারা ছিল, স্টাফ যারা ছিল, তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হলো 20%। দ্য সেলস ডিপার্টমেন্ট হ্যাজ বিন টোল্ড টু পিঙ্ক স্লিপ, মানে ওদেরকে বলে দিল তোমাদের আর কাজে আসতে হবে না 20% অফ ইটস স্টাফ। বোঝা গেল? এমন একটা নোটিশ যেটা অফ ডিসমিসাল ফ্রম এমপ্লয়মেন্ট, সেটাকে আমরা বলি পিঙ্ক স্লিপ। পরেরটা ইন আ ব্ল্যাক। ইন আ ব্ল্যাক কথাটার মানে কিন্তু নট ইন ডেট, প্রফিটেবল। যে জিনিসটা প্রফিটেবল সেটাকে আমরা বলতে পারি ইন আ ব্ল্যাক। ইন আ গ্রিন কিন্তু নয়, ইন আ ব্ল্যাক। ঠিক আছে? দিস ইয়ার আওয়ার বিজনেস ইজ ইন দ্য ব্ল্যাক, এই বছর আমাদের ব্যবসা প্রফিটেবল হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? দিস ইয়ার আওয়ার বিজনেস ইজ ইন দ্য ব্ল্যাক। পরেরটা ব্লু কলার। এটা একটুখানি ইকোনমিক্সের সাথে যুক্ত। আমরা জানি 3 ধরনের কলার হতে পারে, রেড কলার হয়, ব্লু কলার হয়, হোয়াইট কলার হয়। যারা ইকোনমিক্স পড়েছো বা পড়ছো তারা জানো। রেড, ব্লু, হোয়াইট। এখানে রেড কলার বলতে আমরা বলি যারা কৃষিক্ষেত্রে বা মাইনিং অর্থাৎ প্রাইমারি সেক্টরের সাথে যারা যুক্ত, তাদেরকে আমরা বলি রেড কলার জব। ঠিক আছে? যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার তাদেরকে বলি ব্লু কলার জব। আর যারা একটুখানি উঁচু পোস্টে অফিসে কর্মরত অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি হোয়াইট কলার জব। তাহলে ব্লু কলার আগেই বললাম, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। আর রেড কলার কি? রেড কলার হচ্ছে প্রাইমারি সেক্টরে, অর্থাৎ এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, এই সেক্টরে যারা যুক্ত তাদেরকে আমরা বলি রেড কলার জব। দ্য ব্লু কলার ওয়ার্কার ইন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি and his union are going the way of the farmer. পরেরটা হচ্ছে হোয়াইট কলার। হোয়াইট কলার বললাম একটু আগেই, পিপল ওয়ার্কিং মেন্টালি বা হাই ক্লাস, যারা একটু উঁচু পদে কাজ করে তাদেরকে আমরা বলি হোয়াইট কলার জব। দ্য কোম্পানি প্ল্যান্স টু কাট 1450 হোয়াইট কলার জবস অ্যাজ পার্ট অফ আ রিস্ট্রাকচারিং, অ্যাজ পার্ট অফ দ্য রিস্ট্রাকচারিং। এক সেকেন্ড। ঠিক আছে? দ্য কোম্পানি প্ল্যান্স টু কাট 1450 হোয়াইট কলার জবস অ্যাজ পার্ট অফ আ রিস্ট্রাকচারিং। পরেরটা কি আছে? পরেরটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এর আগে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পড়েছিলাম, মনে আছে? একদম প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা বলেছিলাম কি স্ট্রেট ফরওয়ার্ড বা ভেরি ক্লিয়ার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে আরেকটা হতে পারে ইন রিটেন, কোনো কিছু যদি লেখার ফরম্যাটে থাকে সেটাকে আমরা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেটাকে আমরা কি বলি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই ওয়ান্ট টু সি ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি এটাকে লেখার ফরম্যাটে দেখতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? আই ওয়ান্ট টু সি ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পরেরটা গ্রিন। গ্রিন মানে কি? গ্রিন মানে হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড বা নোভিশ, যে কোনো কাজে একদম নতুন, তাকে আমরা বলি গ্রিন। হি ওয়াজ আ ইয়ং ল্যাড, ভেরি গ্রিন, ভেরি ম্যাচিওর। ঠিক আছে? পরেরটা
গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড, অর্থাৎ ওই পারের ঘাসটা সবসময় সুন্দর। এই দেখো তোমরা ছবিটা, একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, দেখো ও এই দিকের ঘাসটা খাচ্ছে মুখ গলিয়ে, আবার ওই দিকের ঘাসটা খাচ্ছে মুখ গলিয়ে। এর মানে হচ্ছে টু থিঙ্ক আদার্স আর ইন বেটার পজিশন, অন্যদের পজিশন সবসময় লোকের ভালো লাগে। আমাদের বাংলায় একটা কথা আছে, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারিতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সেরকম একটা ব্যাপার যে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড, এটা মনে করা যে অন্যের যে অবস্থা বা পজিশন সেটা আমার থেকে অনেক গুণ ভালো, এটাকে আমরা এই ইডিয়াম দিয়ে প্রকাশ করে থাকি। পরেরটা হচ্ছে মেন ইন ব্লু। মেন ইন ব্লু কথাটার মানেই হচ্ছে পুলিশম্যান। পুলিশম্যানকে আমরা বলি মেন ইন ব্লু। The men in blue arrived on the scene just in time to catch the thief. ঠিক আছে, পরেরটা হচ্ছে সিলভার স্ক্রিন। সিলভার স্ক্রিন কথাটার মানে হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা বলে থাকি সিলভার স্ক্রিন বা রূপোলি পর্দা, তোমরা তো জানো। I have never been to Switzerland, but I have seen it on the silver screen and had an urge to go. Wave a white flag. Wave a white flag কথাটার মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য ডিফিট অর সারেন্ডার। কারোর কাছে যদি সারেন্ডার করা হয় তাহলে আমরা সেটাকে বলি ওয়েভ আ হোয়াইট ফ্ল্যাগ। After years of legal battles and huge lawyer bills, the company finally decided to wave the white flag and settle the case out of court. মানে ওরা মেনে গেছে কোম্পানি এবং ব্যাপারটাকে সলিউশন বের করার চেষ্টা করছে। ঠিক আছে, এটাকে আমরা বলি ওয়েভ আ হোয়াইট ফ্ল্যাগ বা সারেন্ডার। পরেরটা হচ্ছে সি পিঙ্ক এলিফ্যান্টস। সি পিঙ্ক এলিফ্যান্টস মানে হচ্ছে হ্যালুসিনেশন। পিঙ্ক এলিফ্যান্ট কি হয়? পিঙ্ক এলিফ্যান্ট হয় না। পিঙ্ক এলিফ্যান্ট, সি পিঙ্ক এলিফ্যান্ট মানে হচ্ছে হ্যালুসিনেশন। কেউ যদি কোনো কারণে খুব নেশার কারণে বা অন্য কোনো কারণে কেউ যদি ভুল দেখে, সেটাকে আমরা বলি হ্যালুসিনেশন। এটাকে আমরা বলি সি পিঙ্ক এলিফ্যান্টস। পিঙ্ক কালারের তো এলিফ্যান্ট হয় না, কিন্তু কেউ যদি দেখে তখন সেটাকে আমরা বলি সি পিঙ্ক এলিফ্যান্টস। হ্যালুসিনেশন কজড বাই ড্রিঙ্ক অর ড্রাগস, কোনো ওষুধ বা কোনো ড্রাগস, কোনো ড্রিঙ্ক, কোনো কিছুর কারণে যদি কারো হ্যালুসিনেশন হয় সেটাকে আমরা বলি সি পিঙ্ক এলিফ্যান্টস। ওকে, পরেরটা হচ্ছে ব্ল্যাক মার্কেট। ব্ল্যাক মার্কেট কথাটার সাথে আমরা সবাই খুব পরিচিত। ব্ল্যাক মার্কেট কথাটার মানে হচ্ছে বিজনেস অফ বাইং ইললিগাল থিংস। কোনো ইললিগাল থিংসের যদি ব্যবসা করা হয় সেটাকে আমরা বলি ব্ল্যাক মার্কেট। দে আনলোডেড দ্য স্টোলেন গুডস অন দ্য ব্ল্যাক মার্কেট। দে আনলোডেড দ্য স্টোলেন গুডস অন দ্য ব্ল্যাক মার্কেট। আজকে যে ইডিয়ামগুলো তোমাদের পড়ানো ছিল সেটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।